আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সি প্রোগ্রামিং ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ নিয়ে কথা বলতেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা সুইচ কেস স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। আমরা আমাদের এই ফ্লো কন্ট্রোল টপিকে ইফ এলস, সুইচ কন্ট্রোল, সুইচ কেস, দেন ব্রেক অ্যান্ড কন্টিনিউ অনেক কিছু নিয়ে কিন্তু দেখছি। তো আজকে আমরা দেখব সুইচ কেস স্টেটমেন্ট, পাশাপাশি আজকে আরও একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা একটা প্রজেক্ট করে দেখাবো, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটর বানিয়ে দেখাবো। সো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি কিন্তু আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে নিজে নিজে ক্যালকুলেটর বানিয়ে ফেলতে পারবেন। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আমরা আসলাম সুইচ কেস যেই সিনট্যাক্সটা, সেই সিনট্যাক্সটা এখানে দেখতে পাচ্ছি। সুইচ কিওয়ার্ড ইউজ করতে হবে, এরপরে প্যারেন্থেসিসের মধ্যে আমাদের এক্সপ্রেশন বা কন্ডিশনটা লিখতে হবে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হবে এবং এক এক করে আমাদের কেস এখানে শো করতে হবে। অর্থাৎ ধরুন ঠিক আমরা দেখছিলাম না ইফ এলস ল্যাডার, অর্থাৎ সবার প্রথমে থাকবে ইফ, যদি এটা হয় তাহলে এটা সত্য হবে, নতুবা যদি এটা হয় এটা সত্য হবে, নতুবা যদি এভাবে চলতে চলতে সবার শেষে ছিল এলস। ঠিক সেম জিনিসটাই আমাদের সুইচ কেস স্টেটমেন্টের মধ্যে পড়ে। তো সর্বপ্রথমে আমাদের কি করতে হবে, ওখানে ইফের মধ্যে কন্ডিশন লিখতে হইতো, এখানে আমাদের সুইচের ভিতরে কিন্তু কন্ডিশন লিখতে হচ্ছে যে এক্সপ্রেশনের এখানে। এরপরে আমাদের কেসগুলো শুরু হচ্ছে। সো যদি এই কেসটা হয়, তার মানে আমরা যখন কোনো একটা প্ল্যান করি তখন কিন্তু এভাবে বলি যে প্ল্যান এ এইটা, প্ল্যান বি এটা, প্ল্যান সি এটা। যদি এইটা না এক্সিকিউট করে তাহলে এটা এক্সিকিউট করবে, এটাও যদি ফেল করে এটা এক্সিকিউট করবে। আর আমাদের ডিফল্ট একটা প্ল্যান থাকবে যে আমাদের যদি একটা প্ল্যানও না সাকসেস হয় তাহলে আমরা এই জিনিসটা করব। এই সেম জিনিসটাই হচ্ছে আমাদের সুইচ কেসের উদাহরণ। সো সুইচের মধ্যে কি থাকতেছে, এক্সপ্রেশন থাকতেছে আর তার এক একটা কেস থাকবে। সো এখানে কেস 1, এখানে স্টেটমেন্ট থাকবে ভিতরে। যদি এই কেসটা সত্য হয় তাহলে আমাদের কোড আর নিচে আমাদের যদি প্ল্যান এ যদি সাকসেসফুল হয় তাহলে কি প্ল্যান বি, প্ল্যান সি বা ডিফল্ট প্ল্যান কি এক্সিকিউট করার দরকার আছে? আমাদের কোনো দরকার নাই। তার মানে প্ল্যান এ যদি সাকসেসফুল হয় তাহলে সেটা ব্রেক করে দাও, অর্থাৎ এই কোডটা এক্সিকিউট করা বন্ধ করে দাও, এন্ড করে দাও, সুইচ কেসের বাইরে চলে যাবে। ওকে, তো আমরা এখানে কেস দেখতে পাচ্ছি। কেসের এখানে নাম থাকবে বা কন্ডিশন থাকবে, স্টেটমেন্ট এবং ব্রেক স্টেটমেন্ট থাকবে। এভাবে কেস যতগুলো আমাদের প্ল্যান থাকবে সবগুলো দিয়ে দিব এবং সর্বশেষ আমাদের একটা ডিফল্ট কিওয়ার্ডের মাধ্যমে বা ডিফল্ট একটা স্টেটমেন্ট থাকবে, ডিফল্ট কেস থাকবে। ওকে, আমরা দেখে আসি এর ফ্লো চার্টটা। সবার প্রথমে আমাদের একটা সিঙ্গেল এক্সপ্রেশন থাকবে, যেটা হচ্ছে সুইচের পাশে প্যারেন্থেসিসের মধ্যে লিখতে হবে। এখানে এই এক্সপ্রেশনটা যদি সত্য হয় তাহলে কি আসবে, কেস এর মধ্যে আসবে বা আমাদের প্ল্যানগুলোর মধ্যে আসবে। ওকে, ইকুয়াল টু কেস কনস্ট্যান্ট 1, তার মানে আমাদের প্ল্যান এ কি সত্য হয়েছে? যদি সত্য হয় তাহলে প্ল্যান এর যে ব্লক 1টা সেটা এক্সিকিউট করো, মানে প্ল্যান এটা তুমি এক্সিকিউট করবা। যদি মিথ্যা হয় তাহলে সে কি প্ল্যান বি এর মধ্যে যাবে। প্ল্যান বি কি সত্য হয়েছে? হ্যাঁ, প্ল্যান বি সত্য, তাহলে প্ল্যান বিটা এক্সিকিউট করো। প্ল্যান বি মিথ্যা? হ্যাঁ, প্ল্যান বি মিথ্যা, তাহলে প্ল্যান সি এর কাছে যাও। প্ল্যান সি যদি সত্য হয় তাহলে প্ল্যান সি এক্সিকিউট করো। যদি মিথ্যা হয় তাহলে সর্বশেষ আমাদের ডিফল্ট যে প্ল্যানটা আছে সেই ডিফল্ট প্ল্যানটা এক্সিকিউট করে বের হয়ে চলে আসো। ওকে, আমরা কিন্তু বুঝে গেলাম যে আমাদের সুইচ কেসের যেই সিনট্যাক্সটা এবং ফ্লো চার্টটা কেমন হবে সেটা কিন্তু এখন আমরা বুঝে গেছি। এখন আমরা এখানে একটা ক্যালকুলেটর বিল্ড করব। সো রান কোড এখানে দিলাম। ওকে, তো চলুন আমরা সুইচ কেস স্টেটমেন্টের মাধ্যমে একটা ক্যালকুলেটর বানিয়ে আসি। সবার প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিছি, ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল, যেটা নাম দিছি অপারেশন। অপারেশন বলতে কী বোঝাচ্ছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। কি অপারেশন আমরা করতে যাচ্ছি সেই জিনিসটা আমরা আগে ইনপুট নিব কিবোর্ড থেকে, সেই জন্য আমরা ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে অপারেশন ভেরিয়েবল আমরা এখানে নিচ্ছি ক্যারেক্টার টাইপের। এরপর আমরা আরও দুইটা ভেরিয়েবল নিচ্ছি ডাবল টাইপ, নাম্বার 1 এবং নাম্বার 2, অর্থাৎ দুইটা ভ্যালুর মধ্যে তো আমাদের অপারেশন করতে হবে, রাইট? তো সবার প্রথমে আমরা কি করতেছি, প্রিন্টএফ ফাংশন দিয়ে আমাদের ইউজারকে দেখাচ্ছি যে ইন্টার অ্যান্ড অপারেশন। অ্যান্ড এখানে আমরা উদাহরণ দিয়ে দিচ্ছি অপারেশনগুলো কী কী হতে পারে, প্লাস, মাইনাস, গুণ, ভাগ। সো এই স্ক্যানএফের মাধ্যমে কিন্তু আমাদের এই অপারেশনটা আমরা স্ক্যান করতেছি, কোথায় রাখতেছি? অপারেশনের মধ্যে। এরপরে আমরা বলতেছি এন্টার টু অপারেন্টস, তার মানে আমাদের যে দুইটা সংখ্যা সেই দুইটা সংখ্যা এন্টার করো, যে দুটো আমরা N1 এবং N2 এর মধ্যে স্ক্যান করে স্টোর করে রেখে দিচ্ছি। এরপরে আমরা সুইচ কেস স্টেটমেন্টে চলে আসলাম। সুইচের পরে আমাদের কি থাকবে? এক্সপ্রেশন থাকবে। সো এই কারণে সুইচ লিখে দিলাম এবং সুইচের পরে প্যারেন্থেসিসের ভিতরে কি বলে দিছি, আমাদের এক্সপ্রেশনটা কি? এখানে আমাদের এক্সপ্রেশনটা হবে হলো অপারেশন, তার মানে আমাদের অপারেশনের উপরে কাজ করতেছে, কোন কাজটা হবে। তো আমাদের এক্সপ্রেশনের মধ্যে অপারেশনটা দিয়ে দিলাম। এবার আমাদের যেই প্ল্যান এ, প্ল্যান বি সেইগুলো দেখার পালা। তো
তো সবার প্রথমে আমরা আমাদের প্ল্যান এ বা আমাদের কেসটা কি আছে, আমাদের কেসটা হবে হলো প্লাস। এখানে যেহেতু আমাদের ভেরিয়েবলটা ক্যারেক্টার টাইপ, তার মানে আমাদের কি একটা ক্যারেক্টার, যেহেতু পার্সেন্টেজ সি দিয়ে নিচ্ছি, তার মানে একটা ক্যারেক্টার বা একটা লেটার কিন্তু সে ইনপুট নিছে। এই কারণে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতেছি। সো সিঙ্গেল কোটেশনের মধ্যে সবার প্রথমে আমাদের কেসটা কি হবে, প্লাস হবে। যদি প্লাস হয় তাহলে কি করবে, যোগ হবে। তার মানে প্রিন্ট এফের ভিতরে আমাদের প্রথম যে সংখ্যাটা যোগ দ্বিতীয় সংখ্যাটা করে দিয়ে আমরা এটার যোগফলটা এখানে প্রিন্ট করে দিব। ওকে, সো এখানে আমরা এই জিনিসটা লিখে দিলাম যে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা ইজ ইকুয়াল টু এদের দুইটার যোগফল। হাতের ডান সাইডে কমা দিয়ে কি করছি, n1 মানে নাম্বার 1। এই নাম্বার 1টা কোনটা, এই যে নাম্বার 1। নাম্বার 2 এই যে নাম্বার 2। এরপরে কি দিয়েছি, কমা দিয়ে এই যে আমাদের এই যে সামটা সেটা এখানে দিয়ে দিছি, নাম্বার 1 প্লাস নাম্বার 2। আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ারে .1lf ইউজ করতেছি কি জন্য বলেন তো? এটা কিন্তু আমরা দেখছি আমাদের যখন ডাবল শিখতেছিলাম ওই সময়ে, ডটের পরে আমরা যত দিব দশমিকের পরে তত সংখ্যা কিন্তু প্রিন্ট করবে। তার মানে .1 দেওয়া মানে দশমিকের পরে এক ঘর পর্যন্ত প্রিন্ট করবে। এখন আমাদের প্ল্যান 1 বা যোগের কাজ যদি কেস প্লাস যদি এক্সিকিউট হয় তাহলে সেটা কি করে দিবে, ব্রেক স্টেটমেন্টে সেই কোডটা এন্ড করে দিবে। তার মানে যোগ করার পর কোড এন্ড হয়ে যাবে। যোগ করার পর আমাদের কি আর কি কোনো কিছু করার দরকার আছে না, আমার ইউজার চাচ্ছে যোগ করতে, তাকে আমরা যোগ করাই দিছি, এরপরে তো আমার আর কোনো কোড এক্সিকিউট করার দরকার নাই। এই কারণে আমরা এখানে ব্রেক কিওয়ার্ড ইউজ করে আমাদের কাজ শেষ। এখন আমার ইউজার অপারেটর হিসেবে ইনপুট দিছে হচ্ছে মাইনাস, তার মানে কি এই যোগের এখানে আসবে না, তার প্রথম কেসটাই তো সে আর এক্সিকিউট করতে পারলো না, তার মানে তার প্ল্যান এ সাকসেসফুল না, তখন সে প্ল্যান বিতে আসবে। তার মানে সে এসে এখানে কেসটাকে তার কন্ডিশনটা কি দেখলো, তার এখানে কন্ডিশন আছে হলো মাইনাস, এবং কিবোর্ড থেকেও সে মাইনাস পাইছে এবং কেজের এখানেও মাইনাস আছে, তার মানে সে এই ভিতরে কোডের ভিতরে ঢুকবে। তো ঢুকে কী করবে, ফার্স্টের নাম্বার মাইনাস সেকেন্ড নাম্বারটা করবে এবং এটার ভ্যালু এখানে প্রিন্ট করে দেবে। এই যে n1 n2 n1 মাইনাস n2, আমরা কিন্তু এখানে বুঝতে পারছি। সেম কাজ এরপরে কি করবে, ব্রেক করে দিবে। ওকে, ব্রেক করে দিল। এখন আমাদের প্লাসও হয় নাই মাইনাসও হয় নাই, তার মানে কি হয়েছে, আমার কিবোর্ড থেকে ইনপুট কি আসছে, ইনটু ইনপুট আসছে বা গুণন ইনপুট আসছে। তো কি করবে এখন, ফার্স্টের নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার, এরপরে এই দুটার গুণফলটা এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি যে n1 n2 n1 ইন্টু n2, অ্যান্ড এটা যদি হয় তাহলে ব্রেক করে দিবে। সবার শেষে কি থাকবে, আমাদের ভাগ থাকবে বা ডিভিশন থাকবে। এই যে আমাদের ডিভিশনটা এখানে ক্যাচ করছে বা এই কন্ডিশনটা নিছে, নেওয়ার পর ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ডিভাইড করে দিয়ে আমাদের রেজাল্টটা এখানে শো করে দিছে, অ্যান্ড এটা যদি হয় তাহলে ব্রেক করে দিছে। সো আমাদের সবগুলা কেস কিন্তু ফিল আপ। আরও একটা কথা বলছিলাম যে ডিফল্ট একটা কেস রাখতে হবে। সো আমাদের এখানে ডিফল্ট একটা স্টেটমেন্ট কিন্তু রয়ে গেছে। ডিফল্টের মধ্যে আমরা কি বলে দিছি, যদি উপরের প্লাস মাইনাস গুণ ভাগ একটাও যদি এক্সিকিউট না হয়, তার মানে আমরা কি বুঝতে পারতেছি, তার মানে কিবোর্ড থেকে আমার যেই অপারেটরটা ইনপুট দেওয়া হয়েছে সেই ইনপুটটা প্লাস মাইনাস গুণ ভাগে একটার মধ্যেও পড়ে না। যেহেতু একটার মধ্যেও না পড়ে, তাহলে আমরা কি বলতেছি, আমাদের অপারেটরটাই ইরোর আছে, অপারেটর ইজ নট কারেক্ট। ওকে, বুঝলাম, রান করে দিলাম। এখন আমাকে বলতেছে যে ইন্টার অ্যান্ড অপারেটর, আমি সবার প্রথমে যোগ করতে চাই। সো প্লাস দিয়ে এন্টার হিট করলাম, আমাকে বললো যে এন্টার টু অপারেন্ট। সো আমি দিয়ে দিলাম 10 স্পেস 40। এন্টার যদি হিট করি তাহলে 10 আর 40 যোগ করে আমার এখানে কিন্তু 50 রেজাল্ট দিয়ে দিছে। কিন্তু আমাদের 50.0 এখানে কি জন্য দিল, এই যে আমরা 0.1lf ইউজ করছি, এই কারণে দশমিকের পর এক ঘর পর্যন্ত প্রিন্ট করছে। আবার আমরা রান করি, এবার আমরা মাইনাস অপারেশন দেখব। সো মাইনাস দিয়ে দিলাম, আমরা বললাম দুইটা অপারেটর দিয়ে দিই, 50 মাইনাস 40। ওকে, 50 মাইনাস 40 হয়ে গেছে 10। আবার রান দিয়ে এবার আমরা ইনটুর অপারেশন দেখব। সো ইনটুর অপারেশনে আমরা দিয়ে দিলাম 10 ইন্টু 20। ওকে, 10 ইন্টু 20 200 কিন্তু চলে আসছে। আবার রান দিয়ে এবার আমরা ডিভাইডেডটা দেখব। সো ডিভাইডেড দিয়ে দিলাম অপারেটর হিসাবে, এন্ড এখানে দুইটা অপারেন্ট দিয়ে দিলাম হচ্ছে 200 অ্যান্ড 10। ওকে, তার মানে 200কে 10 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 20 আমাদের রেজাল্ট আসবে। আমাদের প্লাস মাইনাস গুণ ভাগ কিন্তু দেখলাম। এবার আমরা ট্রাই করি অন্য কিছু দিতে, যেমন আমি এখান থেকে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম। ওকে, তাও কিন্তু আমাদের এখানে 2 অপারেন্ট কিন্তু চাচ্ছে। সো 10 আর 20 দিয়ে দিলাম। এখন আমাকে বলেন কি হওয়ার কথা, প্লাস মাইনাস গুণ ভাগ যদি এই প্ল্যানগুলো যদি না কাজ করে তাহলে আমাদের ডিফল্ট প্ল্যানটা কাজ করবে। আর ডিফল্ট প্ল্যানে আমরা কি বলে দিছি যে আমাদের এখানে অপারেটরটাই সমস্যা আছে, ইরোর আছে। সো এখন যদি এন্টার হিট করি তাহলে কি আসার কথা, ইরোর, অপারেটর ইজ নট কারেক্ট। তার মানে আপনারা কিন্তু এখন বুঝে গেছেন যে এই সুইচ কেস কিভাবে কাজ করে।
এখন আপনার কি কাজ হবে? এখন আপনার কাজ হবে হচ্ছে এই ক্যালকুলেটরটা নিজে নিজে বিল্ড করবেন, বিল্ড করে গিটহাবে কোডটা আপলোড করবেন এবং আমাদের গ্রুপে সেটা পোস্ট করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সুইচ কেস কী জিনিস, সুইচ কেস কীভাবে ইউজ করতে হয়। একদম ইজি উপায়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।